I want to discuss Kirchhoff equation. এই টপিকটা আমাদের শুধুমাত্র বাকি ছিল থার্মোডাইনামিক্সে, তো এটা আজকে একটু করে নেওয়া যাক। এই Kirchhoff ইকুয়েশনে আমরা ডিসকাস করব অ্যাবাউট ইফেক্ট অফ টেম্পারেচার অন ডেল্টা এইচ অ্যান্ড ডেল্টা ইউ বা ডেল্টা এইচ অ্যান্ড ডেল্টা ই। আর ডেল্টা এইচ মানে এনথালপি চেঞ্জ, টেম্পারেচার চেঞ্জ করলে এনথালপি কীভাবে চেঞ্জ হয়। আর ডেল্টা ই মানেও হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ, এটাকে ডেল্টা ই না লিখে অনেক সময় ডেল্টা ইউও লেখা হয়। তো এটা কোনো বইতে তুমি ডেল্টা ইউ পাবে, কোনো বইতে ডেল্টা ই পাবে। আমিও কখনো হয়তো ডেল্টা ই বলেছি, কখনো ডেল্টা ইউ বলেছি, যে কোনো একটা ইউজ করলেই হয়, দুটোই ঠিক। তো এটা আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন উষ্ণতার সঙ্গে সঙ্গে, আর ডেল্টা এইচ হচ্ছে এনথালপির পরিবর্তন উষ্ণতার সঙ্গে সঙ্গে। তো দেখা যাক এটা আমরা কীভাবে এই চেঞ্জগুলোকে ডিসকাস করা যায়। ধরা যাক কোনো একটা সিস্টেম আই অবস্থায় ছিল, আই মানে এখানে বলছি ইনিশিয়াল স্টেট, আর সেটা চেঞ্জ করে এফ অবস্থায় মানে ফাইনাল স্টেটে গেল। দেন উই ক্যান রাইট ডেল্টা ই ইকুয়াল টু ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল, মানে ইন্টারনাল এনার্জি ইনিশিয়ালি যা ছিল আর ফাইনালি যা হলো তার ডিফারেন্স হচ্ছে ডেল্টা ই। সিমিলারলি এনথালপি চেঞ্জ হচ্ছে ডেল্টা এইচ, সেটা হচ্ছে এইচ এফ মাইনাস এইচ আই, মানে ইনিশিয়ালি এনথালপি যা ছিল আর ফাইনালি এনথালপি যা হলো তাদের ডিফারেন্স হচ্ছে ডেল্টা এইচ। এবারে আমরা যদি এই ডিফারেন্সটাকে ডেল্টা ইটাকে উইথ টেম্পারেচারের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কী হবে, ডি ডেল্টা ই ডিটি, টেম্পারেচারের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি তাই ডি ডেল্টা ই ডিটি, আর পুরো কাজটা করছে অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। সো ডি ডেল্টা ই ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি, সেটা হচ্ছে ডিইউ লিখেছি আমি, এটা ডিই লিখলেও হয়, একই ব্যাপার। ডিই ফাইনাল ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম আর ডিই ইনিশিয়াল ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তো আমরা এখানে একটা ব্র্যাকেট ইউজ করছি কারণ দুটো অপারেশান পরপর হয় না কখনো। ডেল্টা একটা অপারেশান, ডি ডিফারেন্সিয়েশন আরও একটা অপারেশান। সো অ্যাজ দুটো অপারেশান পরপর হতে পারে না, তাই মাঝখানে আমরা একটা ব্র্যাকেট ইউজ করেছি। তাহলে আমার কী দাঁড়ালো, ডি ডেল্টা ই ডিটি ভি ইকুয়াল টু ডি এফ ডিটি ভি মাইনাস ডিই আই ডিটি ভি। মনে রাখবো ইউ আর ই কিন্তু একই ব্যাপার, কখনো ইউ নোটেশন ইউজ হয়, কখনো ই নোটেশন ইউজ হয়। তো আমার এটা ই নোটেশন ইউজ করেছি, আমার এখানে ই করা উচিত ছিল, বাট মিস্টেকেনলি আমি ইউ করেছি। এনিওয়ে ব্যাপারটা এক। তো এবার আবার ডিইউ ডিটিভি হচ্ছে সিভি, মানে হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তো ইন্টারনাল এনার্জি চেঞ্জ উইথ রেসপেক্ট টু টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, সেটা হচ্ছে হিট ক্যাপাসিটি চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তো এটা হলো সিভিএফ মানে ফাইনাল হিট ক্যাপাসিটি, আর এটা হচ্ছে ইনিশিয়াল হিট ক্যাপাসিটি। তাহলে এদের ডিফারেন্সটা ডেল্টা সিভি। তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়ালো ডি ডেল্টা ই ডিটিভি ইজিক্যাল টু ডেল্টা সিভি। এটা আমার ইকুয়েশন নাম্বার এ। সিমিলারলি আমি যদি এনথালপি চেঞ্জটা কনসিডার করি, এনথালপি চেঞ্জের সময় আমরা কনস্ট্যান্ট প্রেশারে কনসিডার করব, ওটা যেমন কনস্ট্যান্ট ভলিউমে কনসিডার করেছি, এখানে কনস্ট্যান্ট প্রেশারে কনসিডার করব। তাহলে ডি ডেল এইচ ডিটিপি হচ্ছে ফাইনাল এনথালপি ডিটিপি লেস ইনিশিয়াল এনথালপি ডিএইচআই ডিটিপি। তো এনথালপি চেঞ্জ উইথ রেসপেক্ট টু টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট প্রেশার হচ্ছে সিপি, মানে হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। তাহলে এটা হলো সিপিএফ মানে ফাইনাল সিপি, আর এটা হলো সিপিআই মানে ইনিশিয়াল সিপি, দুটোর ডিফারেন্স হচ্ছে ডেল্টা সিপি। তাহলে এই ইকুয়েশনটা কী দাঁড়ালো, ডি ডেল এইচ ডিটিপি ইকুয়াল টু ডেল্টা সিপি। এইবারে আমি যদি জাস্ট ইকুয়েশন এটাকে এই ডিটিটাকে দিয়ে সিবির সাথে মাল্টিপ্লিকেশান করে নিচ্ছি, কনস্ট্যান্ট ভলিউমে কনসিডার করছি, বাট কনস্ট্যান্ট ভলিউমের চিহ্নটাকে উঠিয়ে দিচ্ছি। দেন এটা দাঁড়াচ্ছে ডি ডেল ই ইকুয়াল টু ডেল সিভি ডিটি। আর এটাকে যদি আমরা 0 থেকে টি কেলভিনে ইন্টিগ্রেট করি, তাহলে এটা হবে কি, ডি ডেল ইটা ই টি ই অ্যাট টেম্পারেচার টি মাইনাস ই অ্যাট টেম্পারেচার 0, ইন্টিগ্রেশন করছি বিটুইন 0 কেলভিন অ্যান্ড টি কেলভিন। এবারে মাইনাসটা ডান দিকে নিয়ে গেলে তাহলে ডেল্টা ই অ্যাট টি ইজিক্যাল টু ডেল্টা ই অ্যাট 0 প্লাস এই পোর্শনটার ইন্টিগ্রেশন হচ্ছে 0 থেকে টিতে, তাই 0 টু ইন্টিগ্রেশন 0 টু টি ডেল্টা সিবি ডিটি। এই ইকুয়েশন 1, এটা একটা কার্চফ ইকুয়েশনের ফর্মেশন। সিমিলারলি আমরা যখন ডেল্টা এইচ নিয়ে এনথালপি নিয়ে কাজ করছি, আবার একই রকমভাবে এই ডিটিটাকে কনস্ট্যান্ট প্রেশারে কন্ডিশনটাকে তুলে দিয়ে তাহলে ডি ডেল এইচ ইজিক্যাল টু ডেল্টা সিপি ডিটি, সেটাকে বসাচ্ছি ডি ডেল এইচ ইজিক্যাল টু ডেল্টা সিপি ডিটি।
আবার ইন্টিগ্রেশন করছি 0 থেকে টি কেলভিনের মধ্যে, করলে এটা কি দাঁড়াবে, ডিফারেন্স অফ ডেল্টা এইচ বিটুইন 0 টু টি কেলভিন, তাহলে এটা হলো ডেল্টা এইচ টি মাইনাস ডেল্টা এইচ জিরো, সেই মাইনাসটাকে ডান দিকে নিয়ে চলে গেছি, তাহলে ডেল্টা এইচ টি ইজ ইকাল টু ডেল্টা এইচ জিরো প্লাস ইন্টিগ্রেশন হচ্ছে এটা বিটুইন 0 টু টি, 0 থেকে টি কেলভিন ডেল্টা সিপি ডিটি। এই ইকুয়েশান 1 ইন্টারনাল এনার্জি চেঞ্জ, আর এই ইকুয়েশান 2 যেটা আমার হচ্ছে এনথালপি চেঞ্জ, এই দুটোকে আমরা বলি কার্সফ ইকুয়েশান। এবারে কার্সফ ইকুয়েশান এই নাম্বার 2 ফর্মটা, দ্যাট ইজ এনথালপি চেঞ্জ ফর্মটা আমাদের জন্য মোর ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা আরেকটু ডিটেলিংয়ে যাব। এবারে আসি তাহলে আমরা পরের পেজটা যাই যেখানে আমরা ওই ইকুয়েশানটা নিয়ে কাজ করব। কেন এটা ইম্পর্টেন্ট না, মোস্ট অফ দি রিয়াকশান আমরা করি কনস্ট্যান্ট প্রেশারে। অ্যাজ মোস্ট অফ দ্য রিয়াকশান টেক প্লেস অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এনথালপি চেঞ্জ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইন্টারনাল এনার্জি চেঞ্জ। ইন্টারনাল এনার্জি চেঞ্জ ডেল্টা ইউ আর ডেল্টা ই থেকে এনথালপি চেঞ্জ ইজ মোর ইম্পর্টেন্ট, বিকজ মোস্ট অফ দি রিয়াকশান আমরা করি কনস্ট্যান্ট প্রেশার, মানে অ্যাটমসফেরিক প্রেশারে। আমরা খোলা বাতাসে রেখে কাজ করছি, অ্যাটমসফেরিক প্রেশার ইজ কনস্ট্যান্ট। সো মোস্ট অফ দি অপারেশন উই পারফর্ম আর অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, তাই ডেল এইচ ইজ মোর ইম্পর্টেন্ট, ডেল ইউও ইম্পর্টেন্ট, দুটোই করা যায়, একই রকমভাবে ট্রিট করা যায়। আমরা এখানে ডেল এইচটা দেখাচ্ছি, বাকি সব এক। তাহলে আমরা দেখলাম কার্সফ ইকুয়েশন ডেল ইউ এর জন্য যা, ডেল এইচের জন্য একই, আইডেন্টিক্যাল। আমি এখানে ডেল এইচ নিয়ে কাজ করছি বিকজ ইট ইজ মোর ইম্পর্টেন্ট। এবার দেখা যাক আমরা যদি T1 আর T2 দুটো টেম্পারেচারের মধ্যে কাজ করি, আমার ইকুয়েশনটা কী ছিল, আমার ইকুয়েশনটি ছিল ডেল এইচ ডেল্টা সিপি ডিটি, এই ছিল আমার ইকুয়েশান। জাস্ট আমি আগেরটার একবার দেখাই তোমাদের। আমার ইকুয়েশানটা কী ছিল, ডেল এইচ টি ডেল এইচ জিরো প্লাস ডেল্টা সিপি ডিটি। তো আমি যদি দুটো টেম্পারেচার T1 আর T2 মধ্যে কাজ করি, আর যদি ধরে নিই ওই টেম্পারেচার রেঞ্জে সিপিটা কনস্ট্যান্ট, ডেল্টা সিপিটা কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে আমি একটা অ্যাভারেজ সিপি ভ্যালু ধরছি সিপি বার। তাহলে আমরা লিখতে পারি ডেল্টা এইচ T1 মাইনাস ডেল্টা এইচ T2 দুটো টেম্পারেচারে কাজ করছি, সেটা হচ্ছে ডেল্টা সিপি বার ইন্টিগ্রেশন ডিটি। তো ডেল্টা সিপি বারকে রেখে ডিটিকে ইন্টিগ্রেশন যদি করি, ইট উইল বি T1 আর T2। এটা একটা সিম্পলিফাইড ফর্ম অফ কার্সফ ইকুয়েশন, ইন্টিগ্রেটেড ফর্ম। বাট অ্যাকচুয়ালি সিপি ভ্যালু টেম্পারেচারের ওপর ডিপেন্ডেন্ট। অ্যান্ড কীভাবে ডিপেন্ডেন্ট, এইভাবে ডিপেন্ডেন্ট। এটা একটা এম্পেরিক্যাল রিলেশন বিটুইন টেম্পারেচার অ্যান্ড সিপি। সো সিপি ইকুয়াল টু এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার প্লাস ডিটি কিউ প্লাস এইভাবে চলতে থাকবে। একটা টি এর পাওয়ারের ওপর এম্পেরিক্যালি এটা ডিপেন্ড করে। এইবারে আমি যদি এই সিপি রিলেশনটাকে পুট করি আমার কার্সফ ইকুয়েশনে, যেটা আমার ছিল ডেল্টা এইচ টি ইকুয়াল টু ডেল এইচ জিরো, 0 থেকে টি ইন্টিগ্রেট করে ডেল্টা সিপি ডিটি, এইটা আমরা আগে করেছিলাম জাস্ট কার্সফ ইকুয়েশনের বেসিক ফর্মটা। এবারে এই ফর্মটাকে আমি T1 এর জন্য করছি, যে 0 কেলভিনটা 0 হলো টেম্পারেচারটা T1, তাহলে ডেল্টা এইচ T1, তো এটি হলো ডেল্টা এইচ জিরো, 0 থেকে T1 অবধি ইন্টিগ্রেট করছি ডেল্টা সিপি ডিটি। এবার ডেল্টা সিপি মানে সিপি ফাইনাল আর সিপি ইনিশিয়াল, এটা আমরা অলরেডি করেছি। এবার সিপি ফাইনালের জায়গায় আমি এই রিলেশনটা বসাচ্ছি সিপির। কোন রিলেশন না, এ প্লাস বি টি প্লাস সি টি স্কোয়ার প্লাস ডি টি কিউব ডটস চলতে থাকবে। তাহলে আমি জাস্ট এটা থেকে সিপি ফাইনালের জায়গায় বসাই, এ ফাইনাল প্লাস বি ফাইনাল টি প্লাস সি ফাইনাল টি স্কোয়ার প্লাস ডি ফাইনাল টি কিউব অ্যান্ড সো অন। সিমিলারলি সিপি ইনিশিয়ালের জায়গাতেও এ ইনিশিয়াল প্লাস বি ইনিশিয়াল টি প্লাস সি ইনিশিয়াল টি স্কোয়ার প্লাস ডি ইনিশিয়াল টি কিউব চলতে রইল, রাইট। এইবারে আমরা এই দুটোকে জাস্ট আমরা এখানে সাবস্ট্রাক্ট করব। কীভাবে সাবস্ট্রাক্ট করব না, আমি ধরে নিচ্ছি এ ফাইনাল মাইনাস এ ইনিশিয়াল ইজ ইকাল টু আলফা, আবার সিমিলারলি বি ফাইনাল মাইনাস বি ইনিশিয়াল ইজ ইকাল টু বিটা, সিমিলারলি সি ফাইনাল মাইনাস সি ইনিশিয়াল ইজ ইকাল টু গামা। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা লিখতে পারি, কজ আমার এখানে ছিল সিপি ফাইনাল মাইনাস সিপি ইনিশিয়াল, সেই সিপিগুলোকে আমি রিপ্লেস করেছি এ প্লাস বিটি প্লাস সি টি স্কোয়ার প্লাস ডি কিউব। এবারে আবার ফাইনাল মাইনাস ইনিশিয়াল করে আলফা বিটা গামা ডেল্টা এইভাবে বসিয়েছি। তাহলে আমার জিনিসটা কি দাঁড়ালো, আমার জিনিসটা দাঁড়ালো ডেল্টা এইচ T1 ইজ ইকাল টু ডেল্টা এইচ জিরো প্লাস, এবারে আমি ইন্টিগ্রেশন করে ফেলেছি,
আর 0 থেকে T1 লিমিট দিয়ে আমি ইন্টিগ্রেশন করে ফেলেছি ডিটি রেসপেক্টে, তাহলে দাঁড়াচ্ছে আলফা T1 প্লাস বিটা বাই 2 টি স্কোয়ার প্লাস গামা বাই 3 টি কিউব T1 কিউব অ্যান্ড সো অন। একইভাবে আর একটা টেম্পারেচার আমি নিচ্ছি যেখানে T2 টেম্পারেচারে, সেটা দাঁড়াচ্ছে ডেল্টা এইচ T2 ইজিক্যাল টু এই ডেল্টা এইচ 0, ওটা ইন্টিগ্রেশনের বাইরে, বিকজ 0 কেলভিনের যে ডেল্টা এইচ সেটা ইন্টিগ্রেশনের অবভিয়াসলি বাইরে থাকবে। তাহলে এটা আলফা T2 প্লাস বিটা বাই 2 T2 স্কোয়ার প্লাস গামা বাই 3 T2 কিউব চলতে রইল। এইবারে আমি যদি এই দুটোকে জাস্ট সাবস্ট্রাক্ট করি, আমার জাস্ট আমার যেটা কিনা ছিল এই ইন্টিগ্রেটেড ফর্মটা, এই ইন্টিগ্রেটেড ফর্মটার জন্য আমি লাগাচ্ছি। তাহলে এখানে যদি আমি সাবস্ট্রাক্ট করি কি দাঁড়াবে ডেল্টা এইচ T1 মাইনাস ডেল্টা এইচ T2, এবার আলফা কমন গিয়ে T1 মাইনাস T2, বিটা বাই 2 কমন গিয়ে T1 স্কোয়ার মাইনাস T2 স্কোয়ার, গামা বাই 3 কমন গিয়ে T1 কিউব মাইনাস T2 কিউব অ্যান্ড সো অন। দিস ইজ দ্য ইন্টিগ্রেটেড ফর্ম অফ কার্চফ ইকুয়েশন। এই কার্চফ ইকুয়েশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট এনথালপি চেঞ্জের জন্য। যদি আমাকে বাই এনি চান্স ইন্টারনাল এনার্জি চেঞ্জের জন্য করতে দেয়, তাহলে খালি ডেল এইচ এর বদলে ডেল্টা ই বা ডেল্টা ইউ বসে যাবে, বাকি সব এক। ওকে, এই থার্মোডাইনামিক্সের এই টপিকটা আমাদের বাকি ছিল, আমাদের থার্মোডাইনামিক্স এখানে কভার হয়ে গেল।